যোগী বা সিদ্ধ পুরুষেরা ছয় রিপুকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ছয় রিপুকে নিজের কন্ট্রোলে বা নিজের আয়ত্তে রাখার উপদেশ দিয়েছেন। বাহ্যিক ও আধ্যাত্মিক ক্রিয়া যাই করুন না কেন, এই ছয় রিপু যদি নিজের আয়ত্তে না থাকে তাহলে কোনো কর্মেই সফলতা সম্ভব নয়। ক্রোধ বা রাগ বেশি হলে কোনো কর্মে সফলতা তো পাবেনই না, সেই সঙ্গে জীবনকে দুর্বিষহ এমনকি মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যাবে। তবে চলুন জেনে নেওয়া যাক ক্রোধকে কিভাবে কন্ট্রোল বা সংবরণ করা যায়। যদি আপনি জপের মাধ্যমে ক্রোধ বা রাগকে সংবরণ করতে চান তাহলে পদ্ধতিটি বা মন্ত্রটি ভালোভাবে বুঝে নিয়ে কাজটি করুন, অবশ্যই সফলতা পাবেন। এই বিশ্ব সংসারে যা কিছু ঘটছে সব কিছুই আদ্যাশক্তি মহামায়ার কৃপায়। আদ্যাশক্তি মহামায়ার সেই দেবী শক্তির আশীর্বাদেই সমস্ত ক্রোধ গ্লানি দূরীভূত হবে। প্রথমত চুপচাপ বসুন, সম্ভব হলে পদ্মাসনে অথবা সাধারণভাবেই বসুন। ধীর স্থির যেমনভাবে ধ্যান করা হয় ঠিক সেইভাবে বসুন। দুই হাত লম্বালম্বিভাবে দুই হাঁটুর উপর মেলে দিন। তারপর আস্তে আস্তে মনটাকে স্থির করুন। কপালের দুই ভুরুর মাঝখানে ভ্রূমধ্য বা আজ্ঞাচক্রে মনটাকে স্থাপন করুন। মনে মনে ভাবুন ঘূর্ণয়মান একটি আলোর জ্যোতি আপনার ভূমধ্যে ঘূর্ণয়মান। আপনার শ্বাস প্রশ্বাসকে উগ্রগামী করুন আর মনে মনে এই মন্ত্রটি জপ করুন, হ্রিং ক্রিং। মন্ত্রটি আবারও বলছি, হ্রিং ক্রিং। এটি একটি আদ্যাশক্তির মহাশক্তিশালী মহামায়ার বীজ মন্ত্র। আপনার জপে ক্রোধ বা রাগ তো দূরীভূত হবেই, সেই সঙ্গে মাঙ্গলিক দোষ, কাল সর্পদোষ এবং আপদনাশক তারও উপশম পাবেন। মায়ের কৃপা থাকলে তার দর্শনও পেয়ে যেতে পারেন। ক্রোধ বা রাগকে সংযম করার দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পর্বে পাবেন। আপনার অমূল্য মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সদা সর্বসুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। প্রেমানন্দে বাহু তুলে বলুন জয় মা তারা।